ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে বাংলাদেশ আমজনতা পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। তিনি দলের আহ্বায়ক হিসেবে থাকছেন। এছাড়া সদস্য সচিব হয়েছেন ফাতিমা তাসনিম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত শেষে শুভেচ্ছা বক্তব্য দেন রফিকুল আমিন। এই সময় তিনি দলটির নাম ঘোষণা করেন এবং ভবিষ্যৎ লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ডেস্টিনি গ্রুপের পাশাপাশি মোহাম্মদ রফিকুল আমিন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেস্টিনির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। অর্থ পাচার ও ডেস্টিনি ট্রি প্লান্টেশন প্রকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুটি মামলায় দীর্ঘদিন কারাভোগ করেন তিনি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। অন্যদিকে সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত ফাতিমা তাসনিম রবিবার গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন দলে যোগ দেন এবং সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেন।